আমার যুবক, আমি যে এতক্ষণ বয়ান শুনাইলাম একবারও কিন্তু বলি নাই স্কুলে তালা লাগায় সব আমার মতো হুজুর হও, বলছি? ও যুবক বাবা, তুমি চাকরি করো, ব্যবসা করো, লেখাপড়া করো, বাধা নাই। বরং আমি বিশাল এই ময়দানে বলে গেলাম, ও যুবক বাবারা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, দোয়া করে গেলাম ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি হও, ডিসি হও, এসপি হও, এমপি হও, একজন মেম্বার চেয়ারম্যান হও। তবে একটা ছোট দাবি, কাগজে ভালো করে ঘরের মধ্যে টানায় রাখবা। এমপি হও, মন্ত্রী হও, ডাক্তার হও, প্রফেসর হও, বেয়াদব হওয়া যাবে না। বেয়াদব হইও না রে বাবা। ডাক্তার হয়ে যদি বেয়াদব হও, তাসলিমা নাসরিনের মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে। মরার পরে লাশটাও জমিনে জন্মভূমিতে আসবে না। তোমার মতো ডাক্তার, ইঞ্জিনিয়ার, জেনারেল লাইনের মানুষ, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজি, তোমরা বলো যুবক বাবারা আসেনি? তোমার কপাল কেন খারাপ? তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক আজকে তাকায় দেখো, জমিনে কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? ও আমার ব্যবসায়ী বাবাজিরা, আপনারা বলেন, আপনাদের মতো ব্যবসায়ী লাইনে 5 ওয়াক্ত নামাজি আসেনি? বলেন আপনি কেন পারেন না? ও আমার চাকরিজীবী বাবারা, বলেন আপনাদের মতো চাকরিজীবীদের মধ্যে 5 বেলার নামাজ পড়নেওয়ালা চাকরিজীবী আসেনি? বলেন আপনি কেন পারবেন না? আসলে আমার আল্লাহ বুঝি বেজার। এখনো সময় আছে, তওবা করেন। যুবকদের বলি বাবা, তওবা করো। মনের শখ লাগায় তো গুনাহ কম করো নাই। মনে চাইছে দাড়ি রাখবা না, রাখো নাই। মনে শখ লাগছে বেপরদায় আড্ডা দিবা দিছো। মনে শখ আসছে পার্কে পার্কে দৌড়াবা দৌড়াইছো। মনে শখ লাগছে সারা রাত মোবাইলে গুনাহ করবা, করেছো। এখনো কি ফিরার সময় হয় নাই? হায়াতের বাকি আছে কতদিন, একটু হিসাব মিলাও রে বাবা। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত মা কত বোন এই অঞ্চলে এখনো আছে নামাজ পড়ে পর্দা করে নাই? কথা বলেন না কেন? আম্মা জানেরা, আপনারা কেন পারেন না? এখনো সময় আছে, তওবা করেন। নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। খাকো বাদো আবো আতিশ বন্দান, বামানে তু মুর্দা বাহক জিন্দা। মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহ। যে আল্লাহর হয়ে যাবে, গোটা দুনিয়া তার গোলাম হয়ে যাবে। নদী শুকায় গেছে, পানি নাই। একদিন আর দুদিন না, বহু বছর জমানার পর ওলিয়ে কামেল আল্লাহর প্রিয় বান্দার কাছে এলাকার মানুষ এসে অভিযোগ করলেন, নদী শুকানো, পানি নাই, অনেক বছর। আল্লাহর প্রিয় গোলাম চিঠি লেখছেন। কি লেখছেন তিনি জানেন, আর আল্লাহ জানেন। চিঠি লেখার পরে এটাকে আটকাইয়া সিল মেরে কয়, চিঠি নদীর মধ্যে গিয়া ফেলে দাও। ইতিহাস, চিঠিটা যখন নদীর মধ্যে ফেলে দিয়েছে, সাথে সাথে শুকনা নদীতে পানির জোয়ার শুরু হয়ে গেছে। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত, বহর হালে তুহি মেরা নেগাহদার। খেয়াল করছেন নি? চিঠি ছাড়ছে শুকনা নদীতে পানির জোয়ার। এটা আসমানে ধরে গাঞ্জাখুরি কথা। একটা দোয়া করছে, কান্নাকাটি করছে, আল্লাহ নদীর মধ্যে পানি দাও, এটা একটা মানা যায় কিছু সময়ের জন্য। চিঠি লেখা দিছে, নদীর মধ্যে ফালাইয়া দিছে, পানির জোয়ার শুরু হয়ে গেছে। এটা কেমন কথা? একজনে কানে কানে কয়, কামড়া গড়াইছে কে? আমারে নাম কয় সরমনাইর হুজুরেরা কয় কাফের।
আর একজনে কয় না না সর্বনাই না দেওবন্দিরা কয় হাফ কাফের। আর একজনে কয় না এক কাম ঘটাইছে তাবলিগ ওয়ালা মুরব্বীরা কয় ট্রিপল কাফের। কয় না না এরা কেউ না তো কে ঘটাইছে? খুঁজতে কাম কে করছে? খুঁজা ইতিহাসের পৃষ্ঠা উল্টায় দেখে এই কাম যার দ্বারা আমার মালিক ঘটাইছেন তিনি হলেন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। এবার কাফের খাও। কোন মায়ের সন্তানের শক্তি আছে ওমরের কাফের বলবো? ওর কল্লা ছিঁড়ে ফেলবো, সামনে থাকলে বল, সাহস থাকলে বল। ওমরের কাফের বলবি কোন মায়ের সন্তান থাকলে দাঁড়া। কিন্তু আমাদের কপাল খারাপ, এইরকম ওমর না আবু বকর না বহু বেয়াদব আছে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে। এরা পৃথিবীর নিকৃষ্ট বেয়াদব, যারা সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে সাধারণ মানুষের সামনে কথা বলে, সাধারণ মানুষকে ঘৃণা জমানোর জন্য ওপেন বলে, এরা নিকৃষ্টতম পৃথিবীর বেয়াদব। রাসূলের হাদিস মতে এরা মুসলমান হলেও ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামুল আদাবি আজ খুদাফা হিমে তৌফিক আদব বেআদব মাহরুমে গাশ আজ ফজলে রা। কি বুঝাইতে চাই বুঝছেন কিছু? কি দুনিয়াওয়ালা বান্দা তুমি আল্লাহর গোলাম, গোটা দুনিয়া তোমার আমার গোলাম। গোলাম মালিকরে খুঁজবে, মালিক গোলামের পেছনে যাবে না। দুনিয়ার সব তোমার আমার পেছনে ঘুরবে, তোমারে আমারে সবাই তালাশ করবে, আমি তুমি শুধু মাওলাকে তালাশ করব। কি দুনিয়ার সব তোমার আমার গোলাম, তুমি আমি কার গোলাম? দুনিয়ার সব তোমার আমার পেছনে ঘুরবে, তুমি আমি কার পেছনে ঘুরবো? আল্লাহর ইবাদতের পেছনে। কিন্তু এখন সব উল্টা, আমরা দুনিয়া খোঁজার জন্য পাগল হয়ে দৌড়াই, আমরা দুনিয়ার পেছনে ঘুরি, আমরা দুনিয়া তালাশ করি, আর আমার মাওলা বান্দাকে তালাশ করে। আয় বান্দা কোথায় যাও? হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আল্লাহর ওলি পাকরে কয় বাঘ এখান থেকে চলে যা, আমি এখানে বাড়ি করব। ভাগ বলতে দেরি, বাঘ বাচ্চা কাঁধে নিয়ে পাহাড়ে যাইতে দেরি করে নাই। এরকম আল্লাহ এখনো জমিন আছে না নাই? এটা বুঝে না, অনেকে বুঝেই না, মাথা নষ্ট, টোটাল মাথা নষ্ট। না কেমনে সম্ভব? ওই নষ্ট মাথাওয়ালাকে বলি, আপনাদের গ্রাম অঞ্চলে গরু দিয়া হাল চাষ করে না ছাগল দিয়া? যারা চাষ করে চাষি, এরা কত শিক্ষিত, বিএ পাস, এমএ পাস? আপনাদের নজরে এরা অনেক হাই কোয়ালিটির মানুষ না সাধারণ মানুষ? নামাজ বলতে গেলে নাই, গান গাইবো, বিড়ি টানবো আর চাষাবাদ করবো। কি আচ্ছা আমাকে বলেন, সত্য কথা সাক্ষী দেবেন, এই মানুষগুলো, এই চাষিরা যখন গরু নিয়ে চাষাবাদ করে, গরুর সাথে কথা বলে, গরু শুনেনি? গরুকে যদি বলে দাঁড়া, দাঁড়ায়নি? গরুকে যদি বলে ডানে যা, যায়নি? গরুকে যদি বলে বামে যা, যায়নি? একটা মূর্খ বেনামাজি চাষির কথা যদি গরু শুনে, আল্লাহর প্রিয় তাহাজ্জুদ ওয়ালার কথা বাঘ শুনবে না কেন? খাকবাদ আবো আতিশ বান্দান মামানে তু মুর্দাবাহ জিন্দা। আল্লাহর মহব্বত নিয়ে বান্দা তুমি গোলামি করো, আমি হুজুর দোয়া করি কবুল হবে না। তোমার জিহ্বাটারে মিথ্যা থেকে বাঁচাও, গালি থেকে বাঁচাও, গীবত থেকে বাঁচাও, তুমিও দোয়া করলে কবুল। তোমার জবানে কথা বলো, কবুল হয় না কেন? বলে জবান নাপাক। তোমার কথায় কেন বাতাস থামে না? বলে তোমার জবান নাপাক। তোমার চক্ষু নাপাক, তোমার অন্তর নাপাক, তোমার দিমাগ নাপাক, তুমি খাও নাপাক, চোখে দেখো নাপাক। সারা রাত ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল হাতে নিয়ে জেনা করো, সারা রাত জেনা, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। এই পরিমাণ গুনাহ যদি সারা রাত ঘরে ঘরে চলে, আল্লাহর আযাব আইসা তো চেহারা শুকর বানায় দেওয়ার কথা, চেহারাটা বানর বানায় দেওয়ার কথা। আল্লাহ দেন না কেন? রহমতের নবীর উম্মত হওয়ার বরকতে দেন না। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে প্রসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে প্রসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদেছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে। নবী বিনে কে তরাবে প্রসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে প্রসিরাত মিজানে। নবী আমার জীবন ভারে,
দিনের লাগি কষ্ট করেন, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কি দাঁড়াবে প্রসিরাত মিজানে, নবী বিনে কি দাঁড়াবে প্রসিরাত মিজানে। এরে নবীর আশিক, আল্লাহ নবী বলেন দুনিয়া তোমার আমার গোলাম, এই দুনিয়া তোমাকে আমাকে খুঁজবে, তুমি আমি আল্লাহকে খুঁজবো। কিন্তু তুমি আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার পেছনে ঘুরো, দৌড়াও, ফলাফল কি? ধরার জন্য পাগলের মতো দৌড়ায়। শক্তিশালী বাতাসকে যদি কেউ ধরতে চায়, এক পর্যায়ে জীবন শেষ হবে, ধরতে পারবে না। বাতাসের মতো দুনিয়াও তেমন সুন্দর, হিমেল ঠান্ডা মনোরম পরিবেশ, ধরতে চায় ধরতে চায় ধরতে চায়, পারে না পারে না। এক পর্যায়ে বাড়ি গাড়ি সব শেষ, নিজেও শেষ। हर के दारद खौफे हकदार दिल मदाम जन्नतुल मावा देहद उरा मकाम। আল্লাহ এর জন্য বারবার বলেন আমাকে ভয় করো, ভয় করো, ভয় করো। আমি যদি আপনাদের প্রশ্ন করি কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি প্রশ্ন করি সবাই দুহাত উঁচু করবে, পারলে কোনো চালাক পাও আলগি দিয়ে দিবে, বলবে আমরা 4 হাত পায়ে আল্লাহরে ভয় করি। আবার আরেকটু চালাক যারা তারা বলবে হুজুর গো থেকে বেশি ভয় করি। অথচ সুদের টাকায় ব্যবসা করে, নামাজ মাঝে মাঝে পড়ে, মিথ্যাও বলে, সেও বলে আল্লাহকে ভয় করি। বাবার হক আদায় করে না, ভাইয়ের হক আদায় করে না, বোনের হক আদায় করে না, প্রতিবেশীর হক আদায় করে না, স্ত্রীর হক আদায় করে না, সন্তানের হক আদায় করে না, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আর আমরা নামাজ পড়ি, রোজা রাখি, তেলাওয়াত করি, হালাল খাই, নবীর তরিকায় চলি, আমরাও বলি আল্লাহকে ভয় করি। দুই দলের ভয় কি সমান? না রে বাবা, আসলে আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই। ভয় থাকলে আর অন্যায় করা যায় না। আসলে ভয় কি জিনিস বুঝেননি? একটা সন্তান মা বাবারে ভয় করে, প্রমাণ কি? মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি? শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। কেন? বলে মাইরের ভয়। ঠিক এই জমিনে যেই বান্দা যেই বান্দি আমার আল্লাহকে ভয় করবে, গলায় ছুরি লাগবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না, বেপরদায় চলবে না, নামাজ ছাড়বে না। ও আমার যুবক, আমি যে এতক্ষণ বয়ান শুনাইলাম, একবারও কিন্তু বলি নাই স্কুলে তালা লাগায় সব আমার মতো হুজুর হও, বলছি? ও যুবক বাবা, তুমি চাকরি করো, ব্যবসা করো, লেখাপড়া করো, বাধা নাই। বরং আমি বিশাল এই ময়দানে বলে গেলাম, ও যুবক বাবারা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, দোয়া করে গেলাম ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি হও, ডিসি হও, এসপি হও, এমপি হও, একজন মেম্বার চেয়ারম্যান হও। তবে একটা ছোট দাবি, কাগজে ভালো করে ঘরের মধ্যে টানায় রাখবা। এমপি হও, মন্ত্রী হও, ডাক্তার হও, প্রফেসর হও, বেয়াদব হওয়া যাবে না। বেয়াদব হইও না রে বাবা। ডাক্তার হয়ে যদি বেয়াদব হও, তাসলিমা নাসরিনের মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে। মরার পরে লাশটাও জমিনে জন্মভূমিতে আসবে না। তোমার মতো ডাক্তার, ইঞ্জিনিয়ার, জেনারেল লাইনের মানুষ, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজি, তোমরা বলো যুবক বাবারা আসেনি? তোমার কপাল কেন খারাপ? তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক আজকে তাকায় দেখো, জমিনে কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? ও আমার ব্যবসায়ী বাবাজিরা, আপনারা বলেন আপনাদের মতো ব্যবসায়ী লাইনে 5 ওয়াক্ত নামাজি আসেনি? বলেন আপনি কেন পারেন না? ও আমার চাকরিজীবী বাবারা, বলেন আপনাদের মতো চাকরিজীবীদের মধ্যে 5 বেলার নামাজ পড়নেওয়ালা চাকরিজীবী আসেনি? বলেন আপনি কেন পারবেন না? আসলে আমার আল্লাহ বুঝি বেজার। এখনো সময় আছে, তওবা করেন। যুবকদের বলি বাবা তওবা করো। মনের শখ লাগায় তো গুনাহ কম করো নাই, মনে চাইছে দাড়ি রাখবা না রাখো নাই, মনে শখ লাগছে বেপরদায় আড্ডা দিবা দিছো, মনে শখ আসছে পার্কে পার্কে দৌড়াবা দৌড়াইছো, মনে শখ লাগছে সারা রাত মোবাইলে গুনাহ করবা করেছো। এখনো কি ফিরার সময় হয় নাই? হায়াতের বাকি আছে কতদিন? একটু হিসাব মিলাও রে বাবা। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত মা কত বোন এই অঞ্চলে এখনো আছে নামাজ পড়ে পর্দা করে নাই? কথা বলেন না কেন?
আম্মা জানেরা আপনারা কেন পারেন না? এখনো সময় আছে, তওবা করেন। নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। আপনার মতো কত মা স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, সন্তানটাকে ভালো বানাবার মেহনত করে। একটা মায়ের আদর্শের কারণে সন্তানের আদর্শ ভালো হয়, বাবার আচরণের কারণে সন্তানের আচরণ ভালো হয়। ও মা বাবা, আপনার কি মনে চায় না আদর্শবান ডাক্তারের বাবা হয়ে কবরে যাবেন? একটা আদর্শ সন্তানের মা বাবা হয়ে কবরে যাবেন। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, কিন্তু কারোর সাথে খারাপ আচরণ করবে না। আপনার সন্তান এসপি হবে, হারাম টাকা খাবে না, কারো উপরে জুলুম করবে না। এমন একটা সন্তান যদি রেখে যান, আপনার জীবনটাও ধন্য, ওই সন্তানের জীবনটাও ধন্য। এখনো সময় আছে, তওবা করেন। আর আল্লাহকে মনে মনে বলেন, আর বেপরদায় চলবো না, আর মোবাইলে সময় নষ্ট করব না, নামাজ ছাড়ব না। যুবক বাবারা, তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, ও আল্লাহ, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে, পর্দা করে, হালাল খায়, আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করলাম, নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, বেপর্দায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো। আল্লাহ পাক আমাদের সবাইকে যদি অন্তর দিয়া তওবা করা যায়, আল্লাহ দরজা খুলে দিবেন। আল্লাহ আমাদের তওবাওয়ালা জিন্দেগি দান করেন। আল্লাহ আমাদের গুনাহমুক্ত জীবন দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। রব্বুল আলামিন, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। মেহেরবানি করে উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্র, পর্দার আড়ালের মা বোনেরা, মেহেরবানি করে আমাদের সবাইকে আপনি মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন।